যে সকল স্টুডেন্ট আপনার বাংলাদেশ থেকে জাপান আসার জন্য চিন্তা ভাবনা করে, তাদের মধ্যে আপনার অধিকাংশ একটা প্রশ্ন থাকে যে আমি জাপান যাওয়ার পর মুখে দাড়ি রেখে কাজ করতে পারবো কিনা। তো জাপানে আমার প্রায় ২ বছর, এই ২ বছরের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি জাপান আসার পর স্টুডেন্ট ভিসায় মুখে দাড়ি রেখে কাজ করতে পারবেন কিনা। জাপান আসার পর আপনি মুখে দাড়ি রেখে কাজ করতে পারবেন কিনা সেটা হলো যে এটা হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি কোন কাজ করবেন। যদি মনে করেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন, কারণ বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় যে আপনার অনেক রেস্টুরেন্ট গুলাতে আছে আপনি দাড়ি রেখে আপনি কাজ করতে পারবেন না। আবার অনেক রেস্টুরেন্ট আছে আপনার দাড়ি রেখে কাজ করতে কোনো সমস্যা নাই। তারপর দ্বিতীয়ত হচ্ছে যদি মনে করেন আপনি হোটেলে কাজ করেন বা সার্ভিসে কাজ করেন, ওই সার্ভিসের কাজের ক্ষেত্রে দেখা যায় যে আপনি মুখে দাড়ি রেখে কাজ করতে পারবেন না। আপনাকে ক্লিন শেভ করতে হবে। ক্লিন শেভ করে তারপর আপনার কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনার জাপানিজ যে বেন্তো আছে যেগুলা খাবার তৈরি করে, আপনার ওই সকল কোম্পানিতে আপনি দাড়ি বড় রেখে তারপর হচ্ছে চুল বড় রেখে তারপর আপনার হাতের নখ বড় রেখে ওই সকল কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। কারণ জাপানিজরা আপনার খাবার তৈরি করার ক্ষেত্রে তারা অনেক সেনসিটিভ। তারা আপনার যদি মনে করেন চুল বড় থাকে, আপনার মুখে দাড়ি থাকে, তখন আপনাকে কোম্পানিতে ঢুকতেই দিবে না, বাহির করে দিবে। তো এই আরকি। এরকম আরো আপনার এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন কাজ করবেন, সে কাজের উপর ডিপেন্ড করবে আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন কি পারবেন না। আবার কিছু কোম্পানি আছে, ওই সকল কোম্পানিতে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই আরকি। আশা করি আপনি যারা এই ধরনের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তারা আশা করি বুঝতে পেরেছেন।